একদম ছোট বাচ্চারা মানে নবজাতক শিশু যাদের বলা হয় 0 থেকে 1 দিন থেকে 2-3 মাস কি 4 মাস পর্যন্ত এই শিশুরা মানে বিভিন্ন কারণে কাঁদে। তো কাঁদে কি কারণে কাঁদে? সবসময় কাঁদছে মানেই যে তার খিদে পেয়েছে এটা কিন্তু নয়। আর সবসময় অতবার খাওয়ানোও উচিত নয়। মিনিমাম 1.5 কি 2 ঘন্টা পর খাওয়াতে হবে। তার বেশি খাওয়ালে কিন্তু আরও বেশি কাঁদবে। এটা কিন্তু বাড়ির সকলের বোঝা উচিত। মা বুঝতে পারলেও মায়ের ওপর অনেকে প্রেশারাইজড করে যে কাঁদছে মানেই খাওয়াও, খাওয়ালেই ঠিক হয়ে যাবে। এটা নয়। ওদের হচ্ছে পেটে ব্যথা হয়, ওরা হচ্ছে নড়াচড়া করতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। তো ওদের খাবার ডাইজেস্টের প্রবলেম হয়, তো গ্যাস হয় সেজন্য। আর খাবার সময় ওরা কিছু হাওয়া খেয়ে ফেলে, তো সেজন্য ওদের পেটে ব্যথা হয়। মূলত এই কারণেই বাচ্চারা বেশিরভাগ কাঁদে। তো পেটে ব্যথা হলে ওদের শরীরেও অনেক সময় ব্যথা হয়, সেজন্য কাঁদে। দ্বিতীয় হচ্ছে বাচ্চারা কিন্তু বোর ফিল করে, মানে ওদের বোর ফিল হয়, বোরিং লাগে। বাইরে ঘুরতে যাওয়ার জন্য কাঁদে, বাইরে যাওয়ার জন্য বা বাইরে ঘুরতে যাওয়ার জন্য কাঁদে। আর হচ্ছে দুধটা খাওয়াতে হবে নিয়মিত। আর ঘুমানোর জন্য কাঁদে, ঘুমের আগেও কিন্তু বাচ্চারা কাঁদে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর ব্রেস্ট ফিডিংয়ের কীভাবে ব্রেস্ট ফিডিং করালে ভালো বা কতক্ষণ পর করালে ভালো সেটা আমি নেক্সট ভিডিও দেব। তো আমার বাচ্চা ঘুমানোর জন্য কাঁদছিল। ওর এখন বয়স 5 মাস। তো ওকে ঘুম পাড়ানোর জন্য আমি ভিডিওগুলো কেটে করছি। মানে বাচ্চা নিয়ে একা সংসারে মানে কিছু ভিডিও করা ভীষণ কঠিন। তবু আমার এই 5 মাসের মা হওয়ার যে অভিজ্ঞতা, যেগুলো আমি নতুন যারা মা হবে বা হয়েছে তাদেরকে জানালে মানে তাদের উপকার হবে, সেজন্য আমি ভিডিওগুলো করছি। আর আমিও ইউটিউবের অনেক ভিডিও দেখেছি, সেক্ষেত্রে আমিও মানে উপকৃত হয়েছি। তো আমিও মনে হলো যে এগুলো সকলকে জানানো উচিত, তো আমি জানালাম। এরপরেও আমি আরও কিছু জানাবো, ব্রেস্ট ফিডিং যেটা বললাম, প্লাস হচ্ছে ঢেকুর ওঠানো, ওটা একটা খুব ইম্পর্টেন্ট। আরও যেগুলো আমি জানি, আমি ফিল করি, আমি ফিল করছি, জানছি, সেগুলোর ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করব সকলের সুবিধার্থে।